আমার বোনের হাতের এই নেহারি রেসিপিটা এত মজা হয়, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে একটা হাঁড়িতে আমি হাড়গুলো করে পরিষ্কার করে নিয়েছি, হালকা কুসুম গরম পানি আর লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু খুরের হাড়টা, আর এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। নেহারি এমনি তো উপকার, আর এখানে একটু মাংস নিয়েছি আমি, কারণ পাকিস্তানিরা আমি দেখেছি পাকিস্তানিদের নেহারিদের মধ্যে এরকম একটু মাংসের টুকরা দেয়, খেতেও ভালো লাগে যখন মাংসটা খুলে যায়। তো এটাতে আমি পানি ভরে দেবো, এক হাঁড়ি পানি ভরে দিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, আর যখন পানিটা একটু গরম হবে তখন ওই যে উপরে যে ফেনাটা ওঠে ওটা ফেলে দিবে, তাহলে এটার কালারটা সুন্দর। আর এই ফেনাটা থাকলে কালারটা এখন কালচে কালচে হয়, দেখতে ভালো লাগে না। তো আমি পুরোটা পরিষ্কার করে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এটা আমি শুধু এখন কোনো মশলাই দিইনি, শুধু এখন পানিটা আমি জাস্ট ফুটাবো ভালো করে। অনেক যাবত আমি জাল করব। জাল করতে করতে এখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা রসুন, লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ থেকে কম ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। শুধু জিরা বাটা ছাড়া সব কিছু দিয়েছি। আর এখানে 2টা এলাচি, 2টা লবঙ্গ, 2টা দারচিনি দিয়েছি। আর নেহারিতে মশলাটা এমনও কম লাগে, তাই আমি কম কম করে দিয়েছি। অনেকে বেশি মশলা দিয়ে খায়, যার যেমন ইচ্ছে। কিন্তু আমি যেভাবে রেসিপিটা করেছি, তোমরা যদি A to Z এই নেহারি রেসিপিটা তোমরা ফলো করো, তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। আর এখানে আমি 1 মোট পোলাও চাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছি, এটা এখন ধুয়ে পরিষ্কার করে শিলপাটায় বেটে নিব। তোমরা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারো। তো এই যে এখানে আমার নেহারিটা পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আর এই যে মিশ্রণটা তোমার ডাল আর পোলাও চালের, এটা পুরাটা আমি দিয়ে দিব। দিয়ে যে পানিটা ছিল পানিটা সহকারে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার নেহারির পানি কিন্তু অনেকটা শুকিয়ে আসছে, কারণ আমি অনেকক্ষণ যাবত জাল করেছি। আর যে মাংসটা দিয়েছি, দেখো মাংসটা কত সুন্দরভাবে গলে গেছে, মানে একদম নরম। নেহারিটা খেতে কিন্তু দারুণ। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টা। আর এখানে আমি গোটা জিরে, পেঁয়াজ কুচি, আদা কুচি, শুকনো মরিচ আর রসুন কুচি নিয়েছি। এগুলো এখন আমি একসাথে সবগুলো ফোড়ন দিব। সাদা তেল দিয়ে দিচ্ছি একটা, গোটা জিরা দিয়ে দিচ্ছি। একে একে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, আদা সবগুলো একসাথে ভেজে নিব। ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এটা আমি নেহারির উপর ঢেলে দিচ্ছি। দেখো নেহারির কালারটা জাস্ট ওয়াও। আর এইভাবে নেহারি কিন্তু তোমরা অবশ্যই করবে। এই নেহারি অনেকে অনেকভাবে করে, বেশি মশলা দিয়ে করে, কিন্তু আমি একদম অল্প মশলায় করে দেখালাম তোমাদের। তোমরা শুধু একবার ট্রাই করো। আমার মেজো আপুর হাতের এই নেহারিটা যে খেয়েছে সেই বলেছে খুব মজা। দেখো একদম গলে গেছে, একদম ফুলে আসছে, কোনো শক্ত না। তো আজকে আমরা এই নেহারি দিয়েই রাতের খাবার সারবো। তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। অসাধারণ মজার এই নেহারিটা একবার হলো ট্রাই করো। তো এটা আব্বার জন্য দিয়ে আসছি। এখন রুটি ভাজতেছি। রুটিতে আমি কালিজিরা দিই। অনেকে ভাবতে পারো কি দিয়েছি, কালিজিরা দিলে খেতে আরও বেশি টেস্ট লাগে। এখন আমি ট্রাই করতেছি, তোমরাও ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।